বাহ, টিকলিটা কি সুন্দর তোমার। এটা আমার দাদুর মানে শেষ স্মৃতি। আচ্ছা। দাদু বলছিল মানে প্রত্যেক জন্মদিন আমাকে একটা করে গিফট দিত, কোনো বলতো আমি তোমাকে হারমোনিয়াম দেবো, আচ্ছা। এরকম মানে দাদুর ইচ্ছা ছিল। আমি যেহেতু বড় নাতনি, আচ্ছা। মানে বাড়ির আমি সবচেয়ে বড়, তো একবার বললো আমি তোকে টিকলি দেবো। হ্যাঁ। এবং এটাই ছিল সেই লাস্ট গিফট, খুব খুব সুন্দর। ক্লাস জানো তো? 2-তে। এবার তারপর সেদিনই আমি মানে একবারই পড়েছি, তারপর আজকে না কালকেও পড়েছিলাম, আজকে আবার এটা আমি সেই বিয়েতেও ক্লাস পড়তে। 2-তে পড়েছো আর আজকে তোমার আশীর্বাদ তুমি আবার পড়ছো এই টিকলি। এটাই আমি বিয়েতেও এই টিকলি আমি কিনেছি অনেক, কিন্তু আমার এটা পড়ার সবচেয়ে বেশি ইচ্ছা। একদম একদম, বিয়েতেও আমরা এই টিকলিটাই মানে পড়াবো আমার কালকে। দাদু মানে সবার থেকে বেশি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। হয়তো এমনটাই হয় যে কারোর ভালোবাসা কারোর প্রতি একটু হ্যাঁ। বেশিই থাকে। তো ভালোবাসার মানুষই তুমি। তো তোমাকে কালকে এই টিকলিটাই পরিয়ে আমরা দেখবো আবার কেমন লাগছে। আর আজকে দেখি পরিয়ে কেমন লাগছে। খুব ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, দাদু ভাইয়ের আশীর্বাদ এর মধ্যে জড়িয়ে আছে। এবং তারপর মানে দাদু অসুস্থ হয়ে যায়। আচ্ছা। তার 2 বছর পর, তারপরে তো উনি চলে গেলেন। আচ্ছা। এটাই ওনার যাক, আজকে দাদু ভাই তোমাকে ওপর থেকে আশীর্বাদ দেবেন হ্যাঁ। মন ভরে। আর আমরাও চাই দাদু ভাই আশীর্বাদ দিক, আর সেই আশীর্বাদে তুমি সারা জীবনের জন্য খুব ভালো থাকো। থ্যাংক ইউ। আর ভীষণ কিউট লাগছে, দেখো টিকলিটা পরে ভীষণ মানিয়েছে। ভালোবাসা মেশানো থাকলে না সেই জিনিসটা দেখবে হ্যাঁ। খুব ভালো লাগে। আর যত ভালোই জিনিস হোক, যদি তার মধ্যে ভালোবাসা না থাকে দেখবে সেই জিনিসটা মূল্য পায় না। সেটাই।